কিউএনএর নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা। নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। গত 2 সপ্তাহে আমরা 2টা আস্ক স্যামের ভিডিও দিতে পারিনি। আপনাদের অনেক প্রশ্ন ছিল, বাট আমি আর উত্তর দেইনি। আজকে অবশ্যই আপনাদের কমেন্টগুলো নিয়ে আলোচনা হবে। অনেক কমেন্ট রয়েছে এবং গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই। তো কেমন আছেন কমেন্ট করে জানাতে পারেন। আমি সরাসরি চলে যাচ্ছি এখন মোবাইলের স্ক্রিনে কমেন্ট সেকশনে। প্রথম কমেন্ট ইমু খান, স্যাম ভাই ফোনে আপডেট আসলে সাথে সাথে দেওয়া কি উচিত, নাকি কিছুদিন অপেক্ষা করে চারপাশ দেখে আপডেট দেওয়া উচিত? রিয়েলমি ইতিমধ্যে অ্যান্ড্রয়েড 13-এর সাথে UI 4.0 দেওয়া শুরু করে দিয়েছে, আর আপডেট দিলে কম বেশি সব কোম্পানির ফোনগুলো সমস্যা হচ্ছে আমার জানা মতে। আশা করছি উত্তর পাবো। আচ্ছা, এখানে আমি বলবো বর্তমান সময়ে যেহেতু আমরা কম বেশি সমস্যা দেখছি প্রায় সমস্ত রকম ব্র্যান্ডগুলোতেই, তো আপডেট আসার সাথে সাথে না দিয়ে একটু ওয়েট করতে পারেন। প্রত্যেকটা ব্র্যান্ডের আলাদা আলাদা কমিউনিটি রয়েছে ফেসবুকে। আপনি একটা পোস্ট করতে পারেন যে ভাই আপনাদের কারোর ফোনে কি এই আপডেট এসছে কিনা একটু কমেন্ট করে জানাবেন, কোনো প্রবলেম ফেস করছেন কিনা। দেন জেনে বুঝে তারপরে আপনি আপডেট করে ফেলুন। তাহলে দেখবেন যে আর সমস্যা হওয়ার পসিবিলিটি হয়তো থাকবে না। আর যদি দেখেন যে হ্যাঁ অনেকেই প্রবলেম ফেস করছে নতুন আপডেটে, দেন আপনি ওটা স্কিপ করে যাবেন, ওয়েট করবেন, সেটাই তো মনে হয় ভালো। পারভেজ হাসান, ইলেকট্রিক জিনিস সম্পর্কে তো অনেক কিছুই জানলাম, আর যে স্যাম ভাই আমাদের এত কিছু করে তার সারাদিন কেমন কাটে সেটা সম্পর্কে একটু জানা যাক, আশা করি উত্তর পাবো। ভাইয়া লাভ ফ্রম নওগাঁ। সারাদিন কেমন কাটে আসলে? সারাদিন আসলে এইগুলোর সাথেই কাটে। আমি তো আমার বাসায় সপ্তাহে বলা চলে 2-3 দিন যাই, স্টুডিওতেই বেশি থাকা হয় এখন এরকম। আর ওই যে সকাল থেকে উঠে ভিডিও টিডিও নিয়ে লেগে পড়ি, এগুলোর সাথেই থাকা হয়। আর সেই সাথে দুজন আছে, জ্যাক অ্যান্ড রোজ, আর এদিকে সাব্বির আছে, রকি আছে। এই তো এভাবেই কেটে যায় আমাদের দিন। মোহনচন্দ্র ভাই, একটা প্রশ্ন ছিল, ইয়ারবাডসের সাথে যে চার্জিং কেবল দেয় সেটা যদি না ব্যবহার করে ফোনের চার্জিং কেবল ব্যবহার করা হয় চার্জ করার ক্ষেত্রে, তবে কি কোনো সমস্যা হবে পরবর্তীতে? না, এতে করে কোনো সমস্যা নেই। আপনি আপনার ফোনের সাথে যে চার্জিং কেবলটি রয়েছে সেটাই ব্যবহার করতে পারেন। মশিউর রহমান, ফোনের স্টোরেজ ফাঁকা রেখে যদি SD কার্ড ফুল করে রাখি তাহলে ফোনের উপর কোনো চাপ পড়বে? ভালোবাসা, অবিরাম ভাইয়া। ফোনের স্টোরেজ ফাঁকা রাখলে আমরা জানি ফোনটা ভালো কাজ করে এবং সেটা একটু ফাস্ট কাজ করে, স্লো করে না আর কি। এবার যদি আপনি একটা মেমোরি কার্ড ব্যবহার করেন সেটা অবশ্যই ভালো মানের মেমোরি কার্ড হওয়া চাই, এবং মেমোরি কার্ড পুরোটাই ফুল করে ফেলবেন না, কিছুটা অবশ্যই ফাঁকা রাখার ট্রাই করুন, তাতে করে সমস্যা হবে না। কিন্তু যদি পুরোটাই লোড করে ফেলেন তখন হ্যাঁ ফোনের উপর একটা এক্সট্রা প্রেশার পড়তে পারে। ফ্যাক্টস উইথ ফান, ভাইয়া আইফোন 14 প্রো ম্যাক্সের দাম ইউএসএতে $1100, এটা বাংলা টাকায় কনভার্ট করতে গেলে 1,10,000-এর আশেপাশে, কিন্তু এটা বাংলাদেশে 2,40,000 টাকা দিয়ে লঞ্চ হলো কেন? বাংলাদেশে 2,40,000-এ লঞ্চ হয়নি, বাংলাদেশে তো আনঅফিসিয়ালভাবে এসছে এবং সেভাবেই বিক্রি হচ্ছে গ্রে মার্কেটে। আর গ্রে মার্কেটের অবস্থা তো আপনারা জানেনই, যে যেভাবে পারে ওভাবেই নেওয়ার ট্রাই করে। তো ওই সময় মাত্র আসছিল যে কারণে দাম বেশি ছিল, এখন মনে হয় এটা 2,00,000-এর নিচেই চলে আসছে। এমডি সামি, S22 আলট্রা ভার্সেস 14 প্রো ম্যাক্স কম্পেয়ার ভিডিও চাই। এই ভিডিও তো আজকে আমাদের চ্যানেলে আসার কথা, অবশ্যই চোখ রাখুন। হয়তো এই ভিডিওর আগে অলরেডি আপলোড হয়ে গেছে অথবা আপলোড হবে। স্টে টিউন আমাদের চ্যানেলের সাথে সাথে। আহনাফ হোসেন, ব্রো আমার 2টা প্রশ্ন ছিল, ইউএসএ কি হুয়াওয়েকে আনব্যান করবে বা করার কি কোনো সম্ভাবনা আছে? দ্বিতীয়ত, আমার ল্যাপটপে SSD লাগানোর পরেও কিছুটা স্লো হয়ে আছে, এক্ষেত্রে কি করব? উল্লেখ্য উইন্ডোজ ওএস SSDতে ইনস্টল করা আছে। ওকে, তো আপনার SSDটা কত জিবি এবং সেখানে কতটুকু ফাঁকা রাখছেন? মানে সেটাতে হ্যাঁ সি ড্রাইভ ওইটা আমি মানলাম, কিন্তু আপনি সেখানে কি জায়গা ফাঁকা রাখছেন নাকি টোটালটা আজকে আছে? যদি ফাঁকা না রাখেন তাহলে কিন্তু স্লো করবে। SSDতে আপনি উইন্ডোজ রাখছেন ঠিকই, কিন্তু সেটাকে যদি আবার লোড করে ফেলেন তাহলে কিন্তু স্লো হওয়ার পসিবিলিটি থাকে, তাই ওটাকে ক্লিন রাখার ট্রাই করুন। উদ্যোক্তা ফ্যামিলি, ভাই নতুন 7 জেন ভার্সেস 778 কোন প্রসেসরটা বেশি ভালো হবে? আমরা তো হাতে পাইনি আসলে 7 জেন 1, বাট কাগজে কলমে যা দেখছি তাতে অবশ্যই 7 জেন 1 অনেকটা জায়গায় এগিয়ে থাকে, যেমন CPU, GPU, ব্যাটারি ব্যাকআপ সব কিছুতে ওইটা, ব্যাটারি ব্যাকআপ মানে ব্যাটারি কম বার্ন করবে আর কি, এ সমস্ত সব জায়গায় এগিয়ে আছে 7 জেন 1। সাব্বির হোসেন, ভাই ফোনের দাম কমবে না নাকি দাম বেশি থাকবে? আচ্ছা, আপনার এই প্রশ্নটা যখন আমি স্ক্রিনশট নিচ্ছিলাম তারপরে আমি ব্র্যান্ডের সাথে কথা বলি, একটা ব্র্যান্ডকে, একটা না 2টাকে কল দেওয়া হয়েছিল, এবং ওনারা যেটা জানালো আগামী 2 মাসে অন্তত ফোনের দাম কমছে না, মানে এখন যেভাবে চলছে এভাবে চলবে, এরপরে যদি কমে তারপরে গিয়ে কমতে পারে আর কি। মশিউর রহমান, আপনার কিউএনএ আস্ক স্যাম ভিডিওগুলো ভালো লাগে না? ওই ভিডিও 2 সপ্তাহের জায়গায় 2 মাসে না আসলেও সমস্যা নেই। আচ্ছা, এক একজনের এক এক রকম পছন্দ থাকবে, এটা তো স্বাভাবিক। আবার অনেকেই কমেন্ট করছিলেন ভাই আজকে আমার ভিডিও আপনি কেন দিচ্ছেন না, তো আজকের ভিডিওতে একটু কমেন্ট করে জানাবেন আসলে কি এই কিউএনএর ভিডিওর আপনাদের প্রয়োজন আছে, তাহলে আমরা কন্টিনিউ করবো। আর যদি প্রয়োজন না থাকে, আপনারা যদি না চান, তাহলে নিশ্চয়ই আমরা এটা তৈরি করবো না, এই জায়গায় আমরা অন্য ভিডিও ডেফিনেটলি তৈরি করতে পারবো। তো আপনারা কমেন্ট করে জানাবেন আসলেই আপনারা কিউএনএর ভিডিও চান কিনা, বা এমনটা যদি হয় যে না মাসে আমাদের 2টো হলেই চলে বা একটা হলে চলে, সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আর যদি এমনটাই হয় প্রতি রবিবার যেভাবে আসছিল বরাবর, তাহলে আমরা সেভাবে কন্টিনিউ করব। কমেন্ট করে জানান। তারেক মাহমুদ, স্যাম ভাই এই সময় এসে স্যামসাং নোট 10
দেশের বাইরে থেকে কেনা ঠিক হবে কিনা রিপ্লাইটা দিলে অনেক উপকার হবে আমার। আমি বলবো ভাই আপনি নোট 10 প্লাসটা নিন। নোট 10-এ ব্যাটারি ব্যাকআপ খুবই কম পাবেন এই সময় দাঁড়িয়ে। তো নোট 10 প্লাসে গেলে আপনি মোটামুটি একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন। এর বাইরে ফোনের পারফরমেন্স যথেষ্ট ভালো আছে, ওভারঅল সব কিছু ঠিকঠাক হবে। এমডি হাসান, ব্রো Xiaomi 12X এর কল ইস্যু কি ঠিক হয়েছে? লাভ ফ্রম বরিশাল। Xiaomi 12X এ কথা একটু আস্তে শোনা যায় এবং এই কারণে আমি কিন্তু ফোনটা সুইচ করছিলাম, আপনাদের খেয়াল আছে। আর ওয়াইফাই আমি একটু গন্ডগোল পেয়েছিলাম। তো ওই সমস্যাটা না আসলে ঠিক হয়নি আমি যতটুকু জানি। আমার রিসেন্টলি একজনের সাথে কথা হয়েছিল, উনি নাকি এখনও ফেস করছেন। হয় কি, যদি ইনডোরে বসে কথা বলে বাসায় তখন সমস্যা হয় না, বাট আউটডোরে একটু যেখানে ঝামেলা, সাউন্ড বেশি, নয়েজ এলাকা, তখন একটু কম শোনা যায় আর কি। এই এমডি নাদিম, ইন্ডিয়াতে তাদের উৎসবের কারণে প্রতিটা মোবাইল ফোনে ডিসকাউন্ট দিয়ে বিক্রি করে, আমাদের দেশে এরকম কোনো সুযোগ সুবিধা আছে প্লিজ বলেন। বাংলাদেশে সুযোগ সুবিধা কি, যখন দেখবেন কোনো একটা উৎসব হয় তার আগে দাম বেড়ে যায়। ছাড় তো থাকেই না, উল্টা বেড়ে যায় আমাদের দেশে। হ্যাঁ, সত্যি বলতে এটাই। ইন্ডিয়াতে দেখলাম যে ফোনের দাম মনে হয় ছিল লাইক 27-28 হাজার রুপি, সেটার দাম মনে হয় 14-15 হাজার রুপিতেও চলে আসে। এরকম কিছু কিছু অফার আছে, আরও অনেক অফার আছে এই মুহূর্তে, যেহেতু পূজা চলে আসছে এই কারণে সেখানে এই ধরনের অফার। বাট বাংলাদেশে এরকম কোনো সুযোগ আমি অন্তত দেখিনি কখনো। বাট হ্যাঁ, আশা করতেই পারি ভবিষ্যতে এরকম সুযোগ আসুক আমাদের দেশে, এমনটা আমি চাইবো। আপনারা কি চান কমেন্ট করতে পারেন। তৌফিক আহমেদ, ভাই আপনার ভিডিও দিন দিন কম সময় হয়ে যাচ্ছে। আগে দেখতাম টেক নিউজগুলো 9 থেকে 10 মিনিটের, আর এখন 5-6 মিনিটের বেশি হয়ই না। প্লিজ একটু বড় ভিডিও দেওয়ার চেষ্টা করবেন, ভালোবাসা রইল পাবনা থেকে। একদম সত্যি কথা, আগে আমার প্রতিটা টেক নিউজই প্রায় মোটামুটি দেখা গেছে 8 মিনিট প্লাস প্লাস হতো, বা 9-10 মিনিট, এখন একটু কম হয়। যেটা হচ্ছে, আমরা আসলে যদি মানে কোনো দিন যদি 2টা ভিডিও থাকে তখন একটু সমস্যা হয়ে যায়। আর আসলে যা যা বলতেছি সব আমারই দোষ। আমি ট্রাই করবো বেশি বেশি নিউজ নিয়ে আরও কভার করার জন্য। আশা করছি এরপর থেকে আপনারা একটু বড় ভিডিও পাবেন আগের মতো। জামিল ভাই লিখছেন, স্যাম ভাই, স্ন্যাপড্রাগন 8 প্লাস জেনারেশন 1 আর অ্যাপল A16 বায়োনিকের কম্প্যারিজন ভিডিও নিয়ে আসেন। লাভ ইউ স্যাম ভাই। এরকম দুটো ডিভাইস আমার হাতে এই মুহূর্তে আছে, বায়োনিক 16 আর এটা হচ্ছে গিয়ে 8 প্লাস জেনারেশন 1। তো আমরা ট্রাই করব এই দুটো নিয়ে কোনো একটা কম্পেয়ার ভিডিও দেওয়ার জন্য অবশ্যই। সাকিব ভাই লিখছেন, ভাই কম দামে ভালোর মধ্যে DSLR এর রিভিউ চাই। সেই কম দামটা কত ব্রাদার? এই মুহূর্তে ক্যামেরা ট্যামেরার দাম কিন্তু বেশি। সেই কম দামটা কত, এটা একটু আপনারা কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই ট্রাই করব সেগুলো রিভিউ দেওয়ার জন্য। আজকে এ পর্যন্তই থাকুক। আমাদের ওই ভিডিওটা নিশ্চয়ই দেখবেন, অর্থাৎ স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা ভার্সেস 14 Pro Max ক্যামেরা কম্প্যারিজন ভিডিও নিশ্চয়ই দেখবেন আশা করছি। যদি এই ভিডিওর আগে যায় তাহলে ডেসক্রিপশন চেক করুন, আর না হলে ওয়েট করুন, ভিডিও চলে আসবে। ভালো থাকুন, দেখা হচ্ছে একদম নতুন ভিডিওতে। টাটা।